আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দোকানে বসে ভিডিও না করে সরাসরি আমার বাড়িতে আরকি আমার ঘরে এসে ভিডিও করলাম। তো আসলে আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো আসলে তো কৃষি নিয়ে। তো আসলে আমি যে এত পড়াশোনা করে লাস্ট মুহূর্তে চাকরি-বাকরি না করে কৃষিকাজ কেন করি? অনেকে আরকি প্রশ্ন করে। যখন আমি আরকি বাড়িতে আসি বা মাঝে মধ্যে বাড়িতে আসলাম তো চিন্তা ভাবনা যে চাকরি-বাকরি কিছু করব কিনা? তো আসলে ফাইনালি আমি না বলি যে আসলে আমি চাকরি করছি এমন না যে চাকরি-বাকরি করার ইচ্ছা ছিল না। তো লাস্ট মুহূর্তে চাকরি-বাকরি কেন করি নাই বা কিসের জন্য করি নাই সেগুলো অন্য সময় অন্য ভিডিওতে ভালোভাবে বিস্তারিত আপনাদের জানাবো। তো আসলে শেষ মুহূর্তে ব্যবসা-বাণিজ্য বা কৃষিকাজ এই টাইপের এগুলাই কেন আসলাম? তো আসলে আমি এর আগে অনেকবার ভিডিও দেখছি বিসমিল্লাহ এগ্রোর সাইব ভাই ওনার ভিডিওগুলো আমি দেখতাম প্রতিনিয়ত। তো আসলে তারপরে যে আমার আদনান হুজুর আরকি যে শাইখ আরকি তো শাইখ না আরকি আদনান হুজুর। তো উনার কথাগুলো আমি ফলো করতাম। আসলে ভবিষ্যৎ যে পৃথিবীটা সেটা সম্পূর্ণ কৃষির উপরে নির্ভর করবে আরকি। তো গ্রাম পর্যায়ে মানুষ শহর ধ্বংস হয়ে যাবে। শহর থেকে সব মানুষ গ্রামে চলে আসবে। এরকম টাইপের কিছু কথা বলছিল। তো আসলে বর্তমান প্রেক্ষিতে যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে যুদ্ধ বা ক্ষেত্র বা বিশ্বে যে একটা এই টাইপের কিছু হইতেছে মানে বৈশ্বিক যে পরিস্থিতি সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে সব কিছুর দাম বাড়তি সব কিছু দেখা গেছে মানে অস্থিরতা তো এই সময় আপনি আসলে কি করবেন যে দেখা গেছে পুরো পৃথিবীতে একটা গন্ডগোল হয়ে গেল বা এরকম কিছু হয়ে গেল দেখা গেল কারণ আপনি নিজের খাবার কিন্তু নিজের উৎপাদন করতে হবে তো কৃষি কাজ এমন একটা পেশা যেটা আপনার মনে করেন সম্পূর্ণ আপনি কি করতে পারবেন যে আপনি নিজের খাবার উৎপাদন করতে পারতেছেন প্লাস আপনি বাজারে যে অন্যান্য মানুষের চাহিদা সেগুলো আপনি পূরণ করতে পারতেছেন তো আসলে আমি কৃষি পেশাটা নিচ্ছি কোন কারণে সেটা মানে ইচ্ছাকৃত মানে কিন্তু আস্তে আস্তে মানে আসছি আসার পর বুঝছি না ঠিক আছে চলবে তো পুরো পৃথিবীটা কিন্তু সম্পূর্ণ কৃষির উপরে নির্ভর করবে ভবিষ্যতে ঠিক আছে তো আসলে কৃষিকাজ তো খারাপ না নবী রাসূলগণ কৃষি কাজ করে গেছে তার সাহাবীরা করছে মানে পর্যায়ক্রমে সবাই আর কি কৃষির উপরে নির্ভরশীল যারা আধুনিক যুগ বা এর পূর্ববর্তী যারা ছিল তারাও কৃষিকাজ করে গেছে তো এখান থেকে আসলে আমি সম্পূর্ণ এখানে যে খামার-টামার বা দোকান-টোকান এই সমস্ত ভবিষ্যতে আমারও ইচ্ছা আছে আরও কিছু করার জন্য যে কৃষি নিয়ে। তো এই হলো কথা। তো আসলে যে আমার মাথার উপরে যে দেখতেছেন এটা কি খড়ি আপনারা যে পাটের খড়ি বা খড় বা খড়ি বলে আরকি তো আমাদের এলাকায়। তো এটাও কিন্তু পাট। দেখা যায় বাংলাদেশে একসময় কিন্তু পাট মনে করেন শোনালে আঁশ বলত মানুষ। পাট কিন্তু রপ্তানি প্লাস মানে অনেক কাজে লাগতো। তো এখন দেখা যাচ্ছে পাটের ওইরকম মানুষ পাট রোপণও করে না, বুনেও না দেখা যাচ্ছে ওইরকম চাহিদাও নাই। তো আসলে আপনাদের ইনশাআল্লাহ সামনে আরও কৃষি নিয়ে অনেক কিছু জানাবো, বলবো বা নিজেও কাজ করবো ওই সমস্ত ভিডিওগুলো দিব। তো ফাইনালি সিদ্ধান্ত যে না কৃষিকাজ ব্যবসা-বাণিজ্য এগুলো নিয়ে ফাইনালি সিদ্ধান্ত। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন। আর এই যে আমার পাখিগুলা দেখতেছেন। তো এটা নিয়ে আর কি বলবো ওদের জন্য কিন্তু আমি একটা সুন্দর জায়গা করবো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো দেখার মতো যেন বাড়িতে আসলে একজন মানুষ বলে না জিনিসটা সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম